নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পূজা, আবারও চলে এলাম নতুন একটি ব্লগে। তো আজকে সকাল এখন বাজে 5:30, আর আজকে বুধবার। তো আমি সকাল সকালই আবারও রেগুলারের মতো রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো অনেকেই ভাবতে পারেন যে সবসময় শুধু রান্নার ভিডিও দিয়ে স্টার্ট হয়, সকালবেলা শুধু রান্নার ভিডিওগুলি দেখি। কিন্তু আমি সত্যি বলতে আমি সকালে উঠেই সবার প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আমি রান্না বসিয়ে দিই। কারণ 9টার মধ্যেই সবাই কাজে চলে যায়, সবার টিফিন তো রেডি করে রাখতে হয়। তো এর জন্য সকালে উঠেই আমাকে রান্নাটাকে কমপ্লিট করে নিতে হয়। তো রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হয়। আর ও যেহেতু এখন ছোটো আর বাড়ি থেকে অনেকটা দূরে স্কুলটা, সেই জন্য আমাকে ওখানে বসেই থাকতে হয়। তো সেই জন্য আমি ওখানে বসে থাকি। আমি শুধু একা না, আরও অনেক মায়েরাও বসে থাকে, এই যে দেখতে পাচ্ছেন। তো সবাই মিলে ক্যান্টিনে গিয়ে বসে থাকি। তো ক্যান্টিনে যখন আজকে বসেছিলাম রেগুলারের মতনই, তো তখন একজন পুলিশ অফিসার এসে আমাদেরকে বলল যে ভেতরে নাকি এক মন্দির আছে যেখানে পুজো হয়েছে। আজকে যেহেতু রামনবমী, তাই আমাদেরকে গিয়ে ওখান থেকে প্রসাদ নিতে। তো আমরা জানতাম না যে ভেতরে আবার এরকম একটা বড় মন্দির আছে। এটা তো একটা পুলিশদের একটা ক্যাম্প, তো ভেতরে যে একটা মন্দির আছে সেটা আমরা জানতাম না। তো আজকে ফার্স্ট টাইম এলাম এই দিকটাতে। মন্দিরটা এতটা সুন্দর ছিল, ভেতরে যে এত সুন্দর একটা মন্দির আছে সেটা আমরা জানতাম না। আসলে আমাদের বাইরে গেটের থেকে বাচ্চাদের স্কুল পর্যন্ত যতটুকু রাস্তা, তার থেকেও আবার ততটাই রাস্তা আবার ভেতরে। মোটামুটি হেঁটে আসলে 10-15 মিনিট মতো লেগে যায়, মানে মেন রাস্তার থেকে স্কুল পর্যন্ত যেতে ভেতরে। তো স্কুল থেকে আবার 5 মিনিট মতো লাগে হাঁটা পথ। এই মন্দিরটি ভীষণ সুন্দর। এখানে বড় করে সকাল থেকেই পুজো হচ্ছিল। তো আমরা যেহেতু 9টার সময় এসছি, তো আমাদেরকে এখান থেকে প্রসাদও দিয়েছে। তো সবাই মিলে প্রসাদটা নিয়ে ভাবলাম একটু ছবি তুলি। আবার আমরা ক্যান্টিনে চলে এসছি প্রসাদ নিয়ে। এখানে হচ্ছে লুচি ছিল, হালুয়া ছিল, আর একটা সবজি ছিল, আর মাখনা ছিল। যাই হোক, তো ওইদিকে ওরা বসে রয়েছে, তো ওরাও নিয়ে এসছে, ওরাও এখন খাচ্ছে। তো সবাই খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে আর কি করব, সময় পার হয় না বলে সবাই টিকটক ভিডিও বানাতে শুরু করে দেয়, কেউ ব্লগ বানায়। তো ভাবলাম আমি একটু বানাই। যাই হোক, এই করেই সময় পার হয়ে গেছে। তারপর স্কুলে ছুটির সময় হয়ে গেছে, তো বাবানকে নিয়ে আসছি। এবার আসার পথেও অনেকটা রাস্তা, যেহেতু মানে 10 মিনিট মতো লাগে, এটা ক্যাম্পের ভেতরটাই। তো বাবান হাঁটতে হাঁটতে ও নাকি হাঁপিয়ে যায়, তো মাঝে মাঝে এবার একটু বসে নেয়। চলো এসো। তো তারপরে রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে রামনবমীর রাস্তায় পুরো জ্যাম ছিল। তো আমরা কিছুটা এসে আর মানে টোটো নিয়ে যেতে দিচ্ছিল না। তো তারপরে ওর পাপাকে ফোন করি, ওর পাপা এসে তখন আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। ওর পাপাও দেখছি আজকে কাজে যায়নি, যেহেতু আমাদের পাড়ার থেকে একটা বড় র্যালি বের হয়, তো সবাই সেখানেই গেছিলো। তো ওর পাপাও সেখানে গেছিলো। তো আমরা এখানে যে দাঁড়িয়েছিলাম, তো এখানে একটা দোকান দিয়েছে, দেখুন সব দোকানে সবাই খুব সুন্দর করে সেজেছে। যাই হোক, তো এর মধ্যে দেখছি বাবানের স্কুলের এক ম্যাম আছে, তো তিনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে এই ভিডিওটি পাঠিয়েছেন। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।